আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যেভাবে হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে জানালেন ডক্টর ইউনূস। জানা গেল ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান। নতুন শিক্ষা উপদেষ্টাকে নিয়ে নাখোশ রিজভী। এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। এছাড়া অপরাধের সাথে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মূলত হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি। স্কাই নিউজের সাথে কথা বলার সময় প্রফেসর ইউনূস বলেছেন, বিচার হবে, শুধু তার নয়, তার সাথে জড়িত সকল লোক, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও। মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হাসিনার বিরুদ্ধে 2টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ। অধ্যাপক ইউনূস বলেছেন, তারা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন, কিন্তু নয়াদিল্লি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন, আর সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা অনুপস্থিতিতে ভারত থেকেই হোক। প্রফেসর ইউনূস সম্প্রতি হাউস অফ মিরর বা আয়নাঘর নামে পরিচিত একটি কুখ্যাত গোপন কারাগার পরিদর্শন করেছেন। দরিদ্রের ব্যাংকার হিসেবে পরিচিত অর্থনীতির এই অধ্যাপক বলেছেন, সেখানে তিনি যা দেখেছেন তিনি তাতে হতবাক হয়েছেন। ডক্টর ইউনূস বলেন, এটি সবচেয়ে কুৎসিত জিনিস যা আপনি দেখতে পারেন, আপনি অনুভব করতে পারেন বা আপনি পর্যবেক্ষণ করতে পারেন। হাসিনার বিরুদ্ধে তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত নেতাকর্মীকে অপহরণ, নির্যাতন ও হত্যার তদারকি করার অভিযোগ রয়েছে। হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগী এবং প্রায় 800 গোপন কারাগারের নেটওয়ার্ক তদারকি করার দায়ে অভিযুক্তদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। অধ্যাপক ইউনূস বলেন, অভিযুক্ত অপরাধের সাথে যারা জড়িত তাদের সংখ্যা বেশি হওয়ায় কাজ করতে সময় লাগছে। তিনি বলেন, সবাই এই অপরাধের সাথে জড়িত ছিল, পুরো সরকার এর সাথে জড়িত ছিল। সুতরাং এটা বের করা কঠিন যে কারা সত্যি এবং উৎসাহের সাথে এই অপরাধগুলো করেছিল, আর কারা উচ্চপদস্থদের আদেশের অধীনে এসব কাজ করেছিল, এবং কারা পুরোপুরি এসব অপরাধের সমর্থনকারী না হলেও এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল। হাসিনা নিরাপত্তা বাহিনী ও পুলিশকে গত বছরের জুলাই এবং আগস্টে বিক্ষোভকারীদের উপর সহিংস দমন পীড়নের জন্য অভিযুক্ত করা হয়েছে। জাতিসংঘ অনুমান করছে, সাবেক এই প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের দিনগুলোতে প্রায় সরকারের সহিংস দমন পীড়নে 1400 জন নিহত হয়েছিলেন। প্রফেসর ইউনূস ভুক্তভোগীদের পরিবার কত দ্রুত ন্যায় বিচার দেখতে পাবে এবং তার চোখের সামনে সেই বিচার হবে কিনা তা নিয়ে প্রত্যাশা পূরণ করার চেষ্টা করে চলেছেন। এমন অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে নতুন নির্বাচন হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কিছু অপরাধী শাস্তি পাবে, কিন্তু তখনও প্রক্রিয়াধীন থাকবে, কিছু তখনও খুঁজে পাওয়া যাবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তার দলের নেতাকর্মীদের অনেকেই পার্শ্ববর্তী দেশটিতে পাড়ি দেন। তবে 5 আগস্টের পরেও আলোচনায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের বিভিন্ন লোকেশনে তিনি আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে, তবে কোথাও মেলেনি ওবায়দুল কাদেরের খোঁজ। গুঞ্জন আছে দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও, তিনিও ভারতে আছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে, তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল ওই তালিকায় দেখা যায়, সর্বশেষ 5 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটি খোলা ছিল। ওই দিন দুপুর 2:42 তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। ওই তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড 47/2/6 সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদেরের। ওই তালিকায় দেখা গেছে, ওবায়দুল কাদেরের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন। দলীয় কার্যালয়, নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আমরা শুনতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের মধ্যে কিচেন ক্যাবিনেট আছে, তারা সরকার প্রধানের কান ভারী করেন এবং উন্নয়নমূলক কোনো সিদ্ধান্ত নিতে দেন না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। একযোগে দেশের সব নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে এই ঐক্য পরিষদ। রিজভী বলেন, যারা সমাজে আলো ছড়ায়, মানুষকে আলোকিত করে, তাদেরকে ধর্ণা দিতে হচ্ছে সচিবালয়ে, অথচ যারা বাজারে সিন্ডিকেট করছে তারা কিন্তু গ্রেপ্তার হন না। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কোনো ভ্রুক্ষেপ দেখি না। পেটের ক্ষুধা থেকে নন এমপিভুক্ত শিক্ষকরা যে দাবি তুলছেন তাতে কোনো কর্ণপাত করছেন না সরকার। তিনি বলেন, এই সরকার তো আবু সাঈদের রক্তের সরকার, মুগ্ধের রক্তের সরকার। যারা সমাজে আলো ছড়ায় তারা খেয়ে বেঁচে থাকার জন্য রাস্তায় অবস্থান করছে, অথচ সরকারের পক্ষ থেকে দাবি দেওয়া পূরণের কোনো আশ্বাস নেই। তার মানে সরকারে কিছু গণবিরোধী আছে। বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা শুনতে পাচ্ছি সরকারের মধ্যে কিচেন ক্যাবিনেট আছে, তাদের কারণে ডক্টর ইউনূস সাহেব একাই কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি তো প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী সমমর্যাদা, তিনি তো উন্নয়নে কিছু সিদ্ধান্ত একাই নিতে পারেন, কিছু উপদেষ্টা সেটি হতে দিচ্ছে না। রিজভী আরও বলেন, এখানে অনেক শিক্ষক আছেন যারা 27 বছর ধরে ছাত্র তৈরি করেছেন, যারা সমাজের অনেক দায়িত্ব পালন করছেন। এরা কি দেশের নাগরিক না? তাহলে তাদের থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে সরকার? প্রধান উপদেষ্টা তো শিক্ষক বান্ধব, তিনি শিক্ষকদের নিয়ে আন্দোলন করেছেন। তবে তার উপদেষ্টা পরিষদে কিছু গণবিরোধী উপদেষ্টা আছেন, তারা ভালো কাজগুলো হতে দিচ্ছেন না। সাথে শিক্ষকদের অনাহারে রেখে, তার সন্তানদের অনাহারে রেখে আপনারা কি আনন্দ পাবেন? তাদের দিকে প্রধান উপদেষ্টা দৃষ্টি দিচ্ছেন না কেন? রিজভী বলেন, ডক্টর আমিনুল ইসলাম একজন মেধাবী বিশিষ্ট শিক্ষাবিদ, তার নাম শিক্ষা উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছিল। আবার বিকেলে গণমাধ্যমে দেখলাম তার জায়গায় আরেকজনের নাম ঘোষণা করা হয়েছে। ডক্টর আমিনুল ইসলামের মতো একজন বিশিষ্ট স্বনামধন্য ও খ্যাতিমান শিক্ষকের সঙ্গে এ কেমন আচরণ? প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা অগণন।